এই ঘরটাই তো মরিচা পড়বে। আর আগায় যেটা বেঁধেছেন এটা কি প্লাস্টিক? এই প্লাস্টিকে সার্ফ এক্সেল দেন, প্রথমে ভিতরে সার্ফ এক্সেল দিয়ে দেন, তারপর দাঁতটা পরিষ্কার করেন। সার্ফ এক্সেলের গন্ধ থাকবে না খাওয়ার পানিতে? ঠিক মতো ভালো থাকবে না। কয়বার ওয়াশ করেন? আর তিনবার ওয়াশ করে আবার চেঞ্জ করে দেন। তারপর ঝাঁকিটাকে দিয়ে পাউডার এটা দিয়ে আর ওয়াশ করবেন না। জার পরিষ্কার করার জন্য নির্দিষ্ট ব্রাশই পাওয়া যায়, বুঝতে পেরেছেন? ওটা ব্যবহার করবেন, কারণ এই কাপড়টা আপনি পরিষ্কার করে যেখানে রেখেছেন ওখানে বিভিন্ন প্লান্টন থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে নোংরা পরিবেশে রাখলে। পানির মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি সরবরাহ করছেন, কিন্তু উপযুক্ত যে পরিবেশ আপনি বলেন, এটা কি উপযুক্ত পরিবেশ? আপনার এখানে খুব চমৎকার করে লেখা আছে, এখানে ক্লোরাইড কতটুকু আছে, নাইট্রেট কতটুকু আছে, পিএইচ আছে কত। ল্যাবরেটরিতে যদি টেস্টই না হয় তাহলে আপনি এগুলো এই তথ্যগুলো আপনি কিভাবে দিবেন? ওইগুলো অনুমান করে দিয়ে দিয়েছে। এটা ঠিক আছে, এটা সুন্দর, এটাই আমরা ইয়ে করি যে আসলে এটা থাকতে হবে, রাখছেন খুব ভালো। কিন্তু ল্যাবরেটরি যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই উপকরণগুলো যে কি মাত্রায় আছে এটা আপনি কিভাবে পরিমাপ করছেন? পানি পাওয়া যাওয়ার একটু নিয়ম আছে, সেটা আপনি জানেন? এখানে ওয়েট কত, দাম কত, এর জন্য যে স্পিকার লাগাতে হয় এটা আপনি জানেন? ওই যে এটা যদি টেস্ট করে এখানে খারাপ কোনো উপকরণ পাওয়া যায় তখন তো আমরা আপনাকে ধরতে পারবো না, কারণ এখানে কোনো লেবেলিং নাই, বিএসটি এর অনুমোদন বা অন্যান্য যে সমস্ত এটা ওই যে দূর দূরান্ত থেকে কিছু ডিলার আসে, তো এদেরকে আমরা বললো আসলে ওটা তার মানে এটা কি এখান থেকে আপনারা পানিটা ইয়ে করেন? না স্যার, এটা হলো ভিতর থেকে ফিলিং আছে স্যার। আচ্ছা, কি কি প্রক্রিয়া মেনটেন করেন আমরা একটু দেখি, কিভাবে আপনারা ইয়ে করেন, পিউরিফাই করেন? আপনার এখানে এখন কেমিস্ট থাকার কথা না? কেমিস্ট আসে, এটা আসলে প্রতিদিন আসে না স্যার। যখন উৎপাদন হবে তখন তো থাকবে, কেমিস্ট্রি থাকবে। চলেন আমরা দেখি আমরা কি কি অবস্থায় আপনি উৎপাদন করেন। গন্ধের জন্য যাওয়াই যাচ্ছে না দিকে। স্যার এটা কিন্তু ডাইরেক্ট পানি লাগবে। এখান থেকে ভ্যাসেলের মাধ্যমে আলো নিয়ে স্যার, হুম। তারপর এখানে রিজার্ভ ট্যাঙ্কে আসছে স্যার। আসছে। আসার পরে তারপরে ওখানে মোটরের মাধ্যমে আবার ফিলিং এ চলে আসছে। এই এত পানি কেন এখানে? স্যার, এই মনে ট্যাঙ্কি ভরে পানিটা ভরে পড়তেছে নাকি এটা লিক আছে বা কোথাও কোনো সমস্যা আছে? ওভার হয়ে পড়ছে, ওভারফ্লো হচ্ছে আপনার ভাষ্য অনুযায়ী? ওভারফুল হয়ে এই যে এখানে তো ওভারফ্লো হচ্ছে না, এখানে তো পানি চুয়ে চুয়ে পড়তেছে, এটা তো ওভারফ্লো না। অল্প কিছু স্যার এগুলো অকেজ অবস্থায় পড়ে আছে। কাজ করে এগুলা? হ্যাঁ, কাজ হয়েছে কি মনে হয়? এটা বন্ধ, মেশিন তো বন্ধ, কিন্তু পানি তো উঠতেছে ঠিকই। এখন তো বন্ধ এই কারণে, কিন্তু পানি তো উঠতেছে মোটামুটি। পানিটা নিচে পড়ছে তো এই কারণে। আমি যদি মেশিনটা ছাড়িয়ে দিতে আমরা কিন্তু মেশিনের সাথে ছিলাম, মানে আমরা স্টোরেজে পানি উঠছে, আমার মেশিন কিন্তু বন্ধ ছিল। নিচে ভুল আছে, তো বলতে যখন পানিতে পানি ওভার। আর আপনি বলেন পানির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইরকম বেশি পানি বাজার হতে পারে? পানি আপনি এটা কি পানি কি বলা যায়, এটা কি আপনার একটা পানি উৎপাদন করে বাজারজাত করার এটা কি উপযুক্ত পরিবেশ? এটা পানিটা ওই যে ছেলেটা দেখে নাই তো ওভারফুল হয়ে ট্যাঙ্কি ভরে যাচ্ছে। হুম। ল্যাবরেটরি তো অকেজ অবস্থায় পড়ে আছে। ল্যাবরেটরি ইউজ হয় না। পড়ে আছে, ল্যাবরেটরি কোনো ইউজ পাই। ল্যাবরেটরি তো দিয়েই থাকে, আপনি কি করেন? কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ইয়ে হচ্ছে। ল্যাবরেটরি বিগত বিগত সময় ম্যানেজ করার প্রতি করেছে। ল্যাবরেটরি লাগবে তখন আপনি ল্যাবরেটরিটা দৃশ্যমান করেছেন, তারপরে এটা কার্যক্রম নাই আছে বলেন। কিছুদিন ধরে বন্ধ আছে। কতদিন ধরে? আপনার ছেলেটা আবার পরীক্ষা কারণে ও আবার তাহলে পানির সাপ্লাই বন্ধ রাখেন। আপনাকে ল্যাবরেটরি মেনটেন করতে হবে, একজন কেমিস্ট থাকবে। পানিতে তো অনেক রকম উপাদান থাকে, আর্সেনিক, লেড, কোনটা কি মাত্রায় আছে, এটা আসলে বিশুদ্ধ কিনা, আপনাকে সেটা মেজারমেন্ট নিশ্চিত করে তো আপনি পানিটা বাজারে দিবেন। আপনি দূষিত পানি খাবার পানি হিসেবে বাজারে কেন দিচ্ছেন? অন্যায় হচ্ছে না? অন্যায় কেন করেছেন? লাইসেন্স আছে আপনার? আচ্ছা, আর আপনি যে জার দিচ্ছেন, জারে কত লিটার পানি আছে? 19 লিটার। পরিমাপ করে 19 লিটার পাওয়া যাবে? আশা করা যায়। আপনিও নিশ্চিত না। আপনারই ব্যবসা প্রতিষ্ঠান, আপনি পানি বাজারে দিচ্ছেন,
আনুমানিক পরিমাপ বলছেন আপনি। একটা পরিমাপ করে দেখেন আমাদেরকে মিষ্টিটা আছে কিনা। লিটার হবে সর্বোচ্চ। আচ্ছা, আপনি পরিমাপ না করে আপনি এটা ছাড়লেন কিভাবে? তাই না, যখন আপনি বিক্রি করছেন আপনি তো অবশ্যই ওয়েটটা নিয়ে তারপরে আপনি বিক্রি করবেন। আপনার এখানে ওয়েট মেশিন নাই, এখানে ব্যত্যয়গুলো আপনি দেখেন। প্রথমত হচ্ছে এটার পরিবেশ, পানির মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি সরবরাহ করছেন, কিন্তু উপযুক্ত যে পরিবেশ আপনি বলেন এটা কি উপযুক্ত পরিবেশ? দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ল্যাবরেটরি আছে এটা আপনি বহুদিন ধরে ইউজ করেন না, তার অর্থ হচ্ছে যে আপনি গুণগত মানটা যাচাই না করেই আপনি বাজারে এটা পাঠিয়ে দিচ্ছেন। 2 নম্বর সমস্যা। 3 নম্বর হচ্ছে আপনার এখানে পরিমাপক কোনো যন্ত্র নাই, পরিমাপ না করে কিভাবে আপনি পণ্য সরবরাহ করবেন? স্যার এটা আমরা আসলে আনুমানিক ওই যে ইয়েটা অনুযায়ী যার সাধারণত স্যার লেখাই থাকে 20 লিটার, এটা তো কিনে নিয়ে আসে। আচ্ছা। ওই অনুযায়ী স্যার আমরা যেহেতু একটু খালি রাখি ওটা দেখা যায় মেশিনে উঠানোর জন্য, ওই অনুযায়ী আমরা তার মানে মানে আপনারা কোনো ওয়েট নেন না, কোনো ওয়েট নেন না? আমরা একবার তার মানে ওয়েট দিই, আচ্ছা। তারপরে অনুমান। আর এই যে আপনার এখানে খুব চমৎকার করে লেখা আছে, এখানে ক্লোরাইড কতটুকু আছে, নাইট্রেট কতটুকু আছে, হ্যাঁ, পিএইচ আছে কত। ল্যাবরেটরিতে যদি টেস্টই না হয় তাহলে আপনি এগুলো এই তথ্যগুলো আপনি কিভাবে দিবেন? ওইগুলো অনুমান করে দিয়ে দিয়েছে। এটা ঠিক আছে, এটা সুন্দর, এটাই আমরা ইয়ে করি যে আসলে এটা থাকতে হবে, রাখছেন খুব ভালো। কিন্তু ল্যাবরেটরি যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই উপকরণগুলো যে কি মাত্রায় আছে এটা আপনি কিভাবে পরিমাপ করছেন? এটা স্যার যে আমরা যখন টেস্ট করি তখন দেখা যায় যে এই অনুপাতে পাই, এইভাবে আমরা ইয়ে সবসময় আপনি এভাবেই দিচ্ছেন? বিএসটি লাইসেন্স বের করে। লাইসেন্স তো মালিকের লাইসেন্স মালিকের কাছে। ল্যাবরেটরি রাখতে বলে মালিকের সঙ্গে, পানি নিজে রাখতে বলে মালিকের সঙ্গে, সব যন্ত্রপাতি কল কবজা এবং এখানে আপনাদের যে লেবার আছে সব মালিকের সঙ্গে রাখতে বলেন। আর যদি ব্যবসা আছে না এখানে লাইসেন্স নাই, একটা ফটোকপি দেখান, যদি মালিকের কাছে থাকে একটা কপি থাকতে হবে, ফটোকপি থাকতে হবে। 10 থেকে সময় লাগবে না। নিন স্যার 1 বছর আগে আমাদের লাইসেন্স মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে বিএসএল আবেদন করেছে। বিএসটি হয়েছিল, তাহলে তো আপনাকে সেই নির্দেশনা দিয়েই গেছে তারা কি করতে হবে, কি করণীয় কি বর্জনীয় সবই তো বলে গেছে, তারপরে তো আপনারা সেটা অনুসরণ করেন নাই, একই অপরাধ বারবার করছেন। না, এরপর আমরা আবেদন করছি, ওনারা ইন্সপেকশন আসবে আর কি, আসবে মানে লাইসেন্স প্রিলিমিনারি ইন্সপেকশন আসবে আর কি। অবৈধ প্রক্রিয়া। একজন ব্যবসায়ী তো সকল প্রক্রিয়া অনুসরণ করে তারপরেই ব্যবসা করা উচিত, কারণ এই প্রক্রিয়াগুলো অনুপস্থিতিতে আপনি শুধুমাত্র উৎপাদন করছেন আর ছেড়ে দিচ্ছেন। না, ওনারা আমাদেরকে জানাইছে যে প্রিলিমিনারি ইন্সপেকশন হয়তো বা ঈদের আগে ওনারা প্রিলিমিনারি ইন্সপেকশনে এসে আমাদের কি 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 করতে হবে ওনারা বলে যাবে আর কি। তো এখন স্যার অভিযানটা তো হয়েছে, তখন নিশ্চয়ই ফাইন্ডিং ছিল হ্যাঁ। যে এই কারণে আপনাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে, এটা তো বলছে অবশ্যই। আমরা তারপর অ্যাপ্লিকেশন করার পরে এবং অ্যাপ্লিকেশন করি প্রিলিমিনারি লাইসেন্সের জন্য, নতুন করে নবায়নের জন্য। তো ওনারা তখন প্রিলিমিনারি ইন্সপেকশনের একটা ডেট দিবে আমাদেরকে বলছে না ঈদের আগে আর কি। তো এখন স্যার আমি যদি মানে একজন ব্যবসায়ীকে কিন্তু ক্ষতিগ্রস্ত করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। না, অবশ্যই না। হ্যাঁ, তবে আপনারা যেটা উৎপাদন করছেন যাতে এটা জনস্বাস্থ্যের কোনো ক্ষতিকর কোনো উপকরণ না থাকে বা উপাদান না থাকে সেগুলো দেখে যথাযথ প্রক্রিয়া মেনে যদি আপনারা ব্যবসা করেন, আমরা আপনাদের সহায়ক শক্তি হিসাবে কাজ করি। যদি সেটা ব্যত্যয় হয় আমাদের তো আইনত ব্যবস্থা যেটা নেওয়া নিতে হবে। আচ্ছা, আমাদের অফিসারও এখানে আছেন, সহকারী পরিচালক মিত্র আছেন। আপনাদের যে ফাইন্ডিংস গুলো দিচ্ছে এটা আপনারা স্বীকার করেন কিনা বলেন, যে ফাইন্ডিংস গুলো পেলেন এখন অনেকে। আর এখানে আমরা অভিযান পরিচালনা করে যে ফাইন্ডিংস গুলো পেয়েছি, যে নামলিস্ট গুলো পেয়েছি, এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের দ্বারা ব্যত্যয়। 2টি ধারায় আর্থিক জরিমানার বিধান আছে 1.5 লক্ষ টাকা। আপনি কি আপনার অপরাধের দোষ স্বীকার করেন? আচ্ছা, অপরাধ আপনাকে আজকে সতর্কতামূলক জনস্বার্থে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা হলো। আপনি পরবর্তীতে লাইসেন্স করবেন এবং লাইসেন্সের যে মেজারমেন্টের কথা বলা আছে, শর্তাবলী দেওয়া আছে, সেগুলো অনুসরণ করে ব্যবসা করবেন।